195 রান তাড়া করতে নেমে ম্যাচে ছিল সিএসকে, কিন্তু শেষ পর্যন্ত কেন থেমে গেল 168তেই? কোথায় হারলো সিএসকে আর কিভাবে প্লে অফ দৌড়ে দারুণভাবে ফিরে এলো সানরাইজার্স হায়দ্রাবাদ? আজকের ম্যাচটা শুধু একটা হার জিত নয়, এটা ছিল মোমেন্টাম চাপ আর ঠান্ডা মাথার লড়াই। নমস্কার বন্ধুরা, আমি অনেক, আপনারা দেখছেন স্পোর্টস ফ্যাক্টর। চলুন আজ আমরা কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের সেই গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে, যেখানে 10 রানে জিতে হায়দ্রাবাদ শুধু 2 পয়েন্টই পেল না, লিগ টেবিলের 4র্থ স্থানেও উঠে এলো। আর অন্যদিকে টানা 2 জয়ে চেন্নাই যে আশা জেগেছিল, এই হার সেই আশায় আবার বড় ধাক্কা দিল। এই ম্যাচে ছিল ঝড়, চাপ এবং ব্যাটিং বিস্ফোরণ, আর ছিল শেষ দিকে নার্ভ সামলে ম্যাচ জিতে নেওয়ার গল্প। তো চলুন পুরো ম্যাচটা শুরু থেকে একবার গুছিয়ে দেখি। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় প্রথমে সানরাইজার্সকে ব্যাট করতে পাঠান। চেন্নাইয়ের ভাবনা হয়তো ছিল আগে হায়দ্রাবাদকে আটকে রাখা, তারপর রান তাড়া করা। কিন্তু সমস্যা হলো অভিষেক শর্মা যখন ছন্দে থাকেন তখন প্ল্যান বেশিক্ষণ টেকে না। এই ম্যাচেও ঠিক সেটাই হয়েছে। শুরু থেকেই অভিষেক শর্মা একেবারে আগুনে ঝলমলে, বোলারদের ওপর উঠে গিয়ে গ্যাপ খুঁজে পাওয়ার আর টাইমিং দুটো মিলিয়ে তিনি এমন ব্যাটিং করলেন যেটা ম্যাচের টোনই সেট করে দিল। মাত্র 15 বলেই হাফ সেঞ্চুরি। এটা শুধু দ্রুত 50 নয়, এটা একরকম বার্তা। আজ আমি ম্যাচটা বদলে দিতে এসেছি। শেষ পর্যন্ত 6টি 4 আর 4টি ছক্কায় 59 রান করে আউট হন অভিষেক শর্মা। একবার জীবন পেয়েও সেটাকে খুব বড় ইনিংসে বদলাতে পারেননি, কিন্তু এর আগেই তিনি যা করার করে ফেলেছেন। চেন্নাইয়ের বোলিং ইউনিটকে শুরুতে চাপে ফেলে দিয়েছিলেন। অন্যদিকে ট্রাভিস হেড 23 রান করে শুরুটা ভালো করেছিলেন, কিন্তু সেটাকে বড় ইনিংসে কনভার্ট করতে পারেননি। আর ঈশান কিষান তো এসেই ফিরে গেলেন। এখানে চেন্নাইয়ের জন্য বড় কাজটা করেন মুকেশ চৌধুরী, যিনি সুযোগ পেয়ে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। কিন্তু এই ম্যাচে হায়দ্রাবাদের ইনিংসকে আসল ভারসাম্য দেন হেনরিক ক্লাসেন। অভিষেক ছিলেন বিস্ফোরণ আর ক্লাসেন ছিলেন নিয়ন্ত্রণ। যখন একের পর এক ব্যাটার বড় রান করতে পারছিলেন না, তখন ক্লাসেন ইনিংসটাকে ধরে রাখেন। তিনি 39 বলে 59 রান করেন, মারেন 6টা 4 আর 2টো ছক্কা। তবে একটা জিনিস চোখে পড়ার মতো, হায়দ্রাবাদ একসময় মনে হচ্ছিল 210 বা 220 পর্যন্ত চলে যেতে পারে, কারণ 14 ওভারে প্রায় 150 রান উঠে গিয়েছিল। কিন্তু তারপরে ইনিংসে ব্রেক পড়ে যায়। অনিকেত বর্মা 2, নীতিশ কুমার রেড্ডি 12, সলিল আরোরা 13 ও লিয়াম লিভিংস্টন 1। এই অংশ থেকে প্রত্যাশার মতো রান আসেনি, ফলে যেখান থেকে বিশাল স্কোর হওয়ার কথা ছিল সেখানে হায়দ্রাবাদ থামে 194 9 উইকেটে। চেন্নাইয়ের বোলারদের মধ্যে আনসুল কম্বোজ 3 উইকেট আর জেমি ওভারটন 3 উইকেট নিয়ে শেষের দিকে ম্যাচে দারুণভাবে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, কারণ হায়দ্রাবাদ দারুণ শুরু করেও শেষটা সেভাবে করতে পারেনি। আর এই অসম্পূর্ণ ফিনিশিংটাই পরের ম্যাচে আরেকটা বড় গল্প হয়ে দাঁড়ায়। 195 রানের টার্গেট টি-20তে অসম্ভব নয়, বিশেষ করে যদি শুরুটা ভালো হয়। কিন্তু চেন্নাইয়ের ইনিংসের সমস্যা ছিল 2 জায়গায়। শুরুটা ঠিক হয়নি আর শেষটাও হয়নি। সঞ্জু স্যামসন 7 রান করে আউট, ঋতুরাজ গায়কোয়াড় 19 রান। অধিনায়কের ব্যাট থেকে যে ইনিংস দরকার ছিল সেটা আসেনি, ফলে শুরুতেই চাপ চেপে বসে চেন্নাইয়ের ওপর। এই পরিস্থিতিতে যে নামটা ভরসা দিল সে আয়ুষ মাত্রে। ভঙ্গুর ব্যাটিং লাইন আপের মধ্যে এদিনও তিনি আশার আলো হয়ে উঠেছিলেন। খুব অল্প সময়ের জন্য হলেও তিনি ম্যাচটাকে জীবন্ত রেখেছিলেন। 13 বলে 30 রান। এই ইনিংসটা স্কোরবোর্ডে যতটা ছোট দেখায়, ম্যাচের ভেতরে তার প্রভাব ছিল তার চেয়ে অনেক বেশি। তিনি থাকাকালীন প্রয়োজনীয় রানের পুরোপুরি ম্যাচের বাইরে যায়নি, কিন্তু ঠিক তখনই আসে টার্নিং পয়েন্ট। হেনরিক ক্লাসেনের দুরন্ত ক্যাচে ফেরেন আয়ুষ মাত্রে। এই উইকেটটা শুধু একজন ব্যাটারের উইকেট নয়, এটা ছিল চেন্নাইয়ের গতি থামিয়ে দেওয়া। তারপর সরফরাজ খান 25 রান করে ঝড় তোলার চেষ্টা করেন, কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি। ডেওয়াল ব্র্যাভিসও রান পেলেন না। আর ম্যাট শট 38 রান করলেন ঠিকই, কিন্তু 30 বলে। এখানেই ম্যাচটা ধীরে ধীরে চেন্নাইয়ের হাত থেকে বেরিয়ে যেতে থাকে। টি-20তে শুধু উইকেট বাঁচালেই হয় না, সময়ের সঙ্গে তাল মিলিয়ে রানও তুলতে হয়। শটের ইনিংস একেবারে খারাপ ছিল না, কিন্তু যখন টার্গেট 195, তখন 30 বলে 34 রান ম্যাচের গতি ধরে রাখার জন্য যথেষ্ট হয় না। ফলে শেষের দিকে রানের চাপ অনেক বেশি হয়ে যায়। শিব
শিবম দুবে 21 করলেও তাকে যেভাবে সাকিব হোসেন বোল্ড করলেন সেটা ম্যাচের আরেকটা বড় মুহূর্ত। ওই উইকেটের পর চেন্নাইয়ের ফিনিশিং এর আশা একেবারেই নড়ে যায়। আরেকটা দিকও খুব গুরুত্বপূর্ণ, হায়দ্রাবাদ শুধু উইকেট নেয়নি, মাঝের ওভারগুলোতে ম্যাচটাকে আটকে দিয়েছে। ঈশান মালেঙ্গা, নীতিশ কুমার রেড্ডি আর শেষ দিকে প্রফুল্ল হিঙ্গে সবাই মিলে চেন্নাইকে তখনও পুরোপুরি বেরিয়ে আসতে দেয়নি। শেষ পর্যন্ত চেন্নাই থামে 184 রান 8 উইকেটে আর 10 রানের জয় পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। চলুন এবার খুব সহজভাবে দেখি হায়দ্রাবাদ কেন জিতল। প্রথমত পাওয়ার প্লেতে ম্যাচের ভিত করে দেয় অভিষেক শর্মা। অভিষেক শর্মার 15 বলে 50 ম্যাচের পুরো ছন্দ বদলে দেয়। শুরুতে এমন মার দিলে প্রতিপক্ষকে সবসময় চাপের মধ্যে খেলতে হয়। চেন্নাই সেই চাপ পুরো ম্যাচ জুড়ে অনুভব করেছে। দ্বিতীয়ত ক্লাসন ইনিংসটিকে ভেঙে পড়তে দেয়নি। দ্রুত রান তোলার পর অনেক সময় উইকেট পড়ে গেলে ইনিংস থেমে যায়, কিন্তু ক্লাসন 59 করে স্কোরটাকে প্রতিযোগিতামূলক জায়গায় পৌঁছে দেন। তৃতীয়ত শেষ দিকে স্কোর 200 না হলেও বোলাররা ঠান্ডা মাথায় কাজ করেছে। হায়দ্রাবাদ শেষ 6 ওভারে হয়তো যত রান চেয়েছিল তত পায়নি, তবু তাদের বোলাররা সেটা ঢেকে দেয়। বিশেষ করে মাঝের ওভারগুলোতে তারা চেন্নাইয়ের রান তোলার গতি নামিয়ে আনে। চতুর্থ, চেন্নাইয়ের ব্যাটিংয়ে কেউ ম্যাচ শেষ করতে পারেনি। আয়ুষ মাত্রে সরফরাজ খান শট অনেকে ছোট ছোট অবদান রেখেছে, কিন্তু 195 রান তাড়া করতে গেলে একজন শেষ পর্যন্ত দাঁড়াতে হয়, সেখানেই চেন্নাই পিছিয়ে গেছে। এবং পঞ্চম, ফিনিশিং এর অভাব। মজার ব্যাপার হলো দুই দলই এক অর্থে ফিনিশিং সমস্যায় ভুগছেন। হায়দ্রাবাদ 14 ওভারে 150-এর কাছাকাছি গিয়েও 200 পেরোতে পারেনি। চেন্নাই আবার রান তাড়া করতে গিয়ে শেষ ধাক্কাটা দিতে পারেনি। তবে পার্থক্য হলো হায়দ্রাবাদের বোলিং সেই ঘাটতি ঢেকে দিয়েছে, কিন্তু চেন্নাই বোলিং সেটা পারেনি। এই জয়ের ফলে সানরাইজার্স হায়দ্রাবাদ প্লে অফের দৌড়ে অনেক ভালোভাবে ঢুকে পড়েছে। শুধু 2 পয়েন্ট নয়, এটা আত্মবিশ্বাসেরও জয়, কারণ এই ম্যাচে তারা দেখিয়েছে শুধু বড় শট নয়, চাপের সময় মাথা ঠান্ডা রেখেও ম্যাচ জেতা যায়। অন্যদিকে চেন্নাইয়ের জন্য এই হার অনেক প্রশ্ন তুলে দিল, বিশেষ করে শেষের দিকে যখন একজন অভিজ্ঞ ফিনিশার দরকার ছিল, তখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন সামনে আসে, এই দল কি মহেন্দ্র সিং ধোনির নামের 44 বছরের বয়সী ফিনিশারকে মিস করছে? এই প্রশ্নের উত্তর হয়তো সবাই নিজের মতো দেবে, কিন্তু আজকের ম্যাচ দেখে এটুকু বলা যায় চেন্নাইয়ের ইনিংসে শেষের সেই ক্লাম ফিনিশটা চোখে পড়েনি। তো এভাবেই অভিষেকের তাণ্ডব, ক্লাসনের দায়িত্বশীল ব্যাটিং আর শেষ দিকে নাপ সামলানো বোলিং, এই 3 জিনিসের জোরে 10 রানে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। আপনার মতে আজকের ম্যাচের আসল টার্নিং পয়েন্ট কোথায়? অভিষেকের 15 বলে 50, আয়ুষ মাত্রের উইকেট, নাকি মাঠ শটের ধীর ইনিংস? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এরকম ক্রিকেট রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।